বিচার কিভাবে হবে, এই জাতীয় খাতগুলো যদি জিজ্ঞাসা করা হয় যে ধর্মের আলোকে ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে তোমরা দেখাও দেখি, আমাদের এই প্রশ্নের জবাব আলহামদুলিল্লাহ ইসলাম ছাড়া অন্য কোন ধর্মাবলম্বীদের কাছে নাই। কোন ধর্মের কাছে ধর্মগ্রন্থের রেফারেন্স অনুযায়ী, ধর্মের বিধিবিধান অনুযায়ী রাষ্ট্রের অর্থনৈতিক বিধি ব্যবস্থা, একটা রাষ্ট্রের, একটা জাতির জাতীয় বাজেট প্রণয়ন করার মতো ধর্মীয় কোন নির্দেশনা পৃথিবীর একমাত্র ইসলাম ছাড়া অন্য কোন ধর্মাবলম্বীরা দিতে পারবে না। আচ্ছা, রাষ্ট্রের অর্থ ব্যবস্থা দিতে পারবে না। সারা দুনিয়া এখন ব্যাংকিং ব্যবস্থার উপর নির্ভরশীল। ব্যাংকিং লেনদেন ছাড়া মানুষের অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হতে পারে না। এখন দুনিয়ার অন্যান্য ধর্মভিত্তিক যদি রাষ্ট্র পরিচালনা করতে চায়, তাহলে অন্য কোন ধর্ম অনুযায়ী পৃথিবীতে কোনো ব্যাংকিং ব্যবস্থা পরিচালিত নাই। আছে? পৃথিবীর কোথাও কোন রাষ্ট্রের মধ্যে এত বড় রাষ্ট্র চায় না। পৃথিবীর গোটা পৃথিবীর অর্থনীতিকে এখন তারা গ্রাস করে নিচ্ছে। গোটা চায়না জুড়ে ঘুরে আসেন, একটা বৌদ্ধ ব্যাংক খুঁজে পাবেন না। আমাদের পার্শ্ববর্তী এত বিশাল হিন্দুত্ববাদী রাষ্ট্র প্রতিদিন মুসলমানদের খুন করে, মুসলমানদের পবিত্র রক্ত দিয়ে ভারতের মাটিকে রঞ্জিত করছে। মুসলমানদের লক্ষ লক্ষ একর ওয়াকফের জমিন আল্লাহর নামে ওয়াকফকৃত শত শত বছরের ইসলামী মসজিদ, মাদ্রাসা, তাহজিব, তামাদ্দুন রক্ষার এই জমিনগুলোকে করায়ত্ত করার জন্য, দখল করবার জন্য হিন্দুত্ববাদী বিজেপি মোদী সরকার বিতর্কিত বিল পাস করে মুসলমানদের অধিকার হরণ করবার চেষ্টা করছে। তারা মুসলমানদেরকে গায়ের জোরে দাবায় রাখতে চায়। সেই ভারতে, গোটা ভারত জুড়ে দেখে আসেন একটা হিন্দু ব্যাংক, যেই ব্যাংকটা হিন্দু ধর্ম অনুযায়ী পরিচালিত হবে, এমন কোন ব্যাংক আছে কিনা? যদি খুঁজে পান আমার কাছে নাম দিয়ে। চ্যালেঞ্জ করে বললাম, খুঁজে পাবেন না। বৌদ্ধ ব্যাংক পাবেন না চায়নায়, হিন্দু ব্যাংক পাবেন না ভারতে। গোটা ইউরোপ দেখে আসেন, গোটা পশ্চিমা বিশ্ব, ইউরোপ আমেরিকা ঘুরে আসেন, গোটা ইউরোপ এবং আমেরিকা একটা খ্রিস্টান ব্যাংক নাই। এমনকি যান না ইসরায়েলে, ইসরায়েল এত কিছু তারা করে, এত ষড়যন্ত্র, সারা দুনিয়ার নাটের গুরু তারা, সমস্ত শয়তানির। সেই ইসরায়েলের কাছে যে দেখেন কোন ইহুদি ব্যাংক আছে কিনা? নাই। কিন্তু সারা দুনিয়ায় দেখেন ইসলামী ব্যাংক নামে মানুষের অর্থনৈতিক ব্যবস্থা পরিচালনা করার মতো ইসলামী ব্যবস্থা আছে না? শুধু বাংলাদেশে 10টা ব্যাংক আছে ইসলামী ব্যাংক। 10টা ব্যাংক শুধু বাংলাদেশে। ফুল পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং যারা করে, শরিয়া ভিত্তিক কোরআন সুন্নাহর বিধিমালা অনুযায়ী ব্যাংকিং কার্যক্রম যারা পরিচালনা করে। এর বাইরে আরো বাংলাদেশে অনেকগুলো ব্যাংক আছে যারা আংশিক ইসলামী, কিছু কিছু শাখা, কিছু কিছু ব্যাংকের শাখা ব্রাঞ্চ তারা ইসলাম অনুযায়ী পরিচালনা করে। পৃথিবীর যে কোনো দেশে যান, ইউরোপ এবং আমেরিকার দেশে দেশে পর্যন্ত ইসলাম অনুযায়ী ব্যাংকিং কার্যক্রম পরিচালনা হয়। তাহলে 21শ শতাব্দীতে দুনিয়ার মানুষ যদি অর্থনৈতিক কোন লেনদেন করতে চায়, ব্যবসা বাণিজ্য করতে চায়, প্রতিষ্ঠান পরিচালনা করতে চায়, ব্যাংকিং লেনদেন ছাড়া সম্ভব? ব্যাংকিং লেনদেন ছাড়া সম্ভব? তো ব্যাংকিং লেনদেন ছাড়া যদি সম্ভব না হয়, তাহলে একজন হিন্দু সে দুনিয়ার মানুষকে তার ধর্ম অনুযায়ী ব্যাংকিং পরিচালনা করবার কোন পদ্ধতি দিতে ব্যর্থ। একজন খ্রিস্টান তার ধর্ম অনুযায়ী দুনিয়ার মানুষকে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার কোন সিস্টেম দিতে পারে নাই। বৌদ্ধরা পারে নাই, ইহুদিরা পারে নাই। সারা দুনিয়াতে পারলে একমাত্র ধর্ম পেরেছে, সেই ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম অনুযায়ী, ইসলামী শরিয়া অনুযায়ী যে ব্যাংকগুলো পরিচালিত হয়, আপনারা বলেন তো সেই ব্যাংকগুলো শুধু মুসলমানের জন্যই? ইসলামী ব্যাংকগুলোকে অ্যাকাউন্ট শুধু মুসলমানের? ইসলামী ব্যাংক থেকে লোন পায় শুধুমাত্র মুসলমানরা? সব ধর্মাবলম্বীরা এখানে টাকা ডিপোজিট করে।
সব ধর্মাবলম্বীরা এখানে অ্যাকাউন্ট খুলতে পারে, সব ধর্মাবলম্বীরা এখানে লেনদেন করতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে শরিয়া সম্মত একটা ব্যাংক, একটা ব্যাংকিং সেবা মুসলমানকে যেরকম দেয়, হিন্দুকেও তেমন দেয়। মুসলমানকে যেরকম সেবা দেয়, বৌদ্ধকেও একইভাবে সেবা দেয়। মুসলমানকে যেভাবে সেবা দেয়, খ্রিস্টানকে একইভাবে সেবা দেয়। একটা ইসলামী শরিয়া অনুযায়ী পরিচালিত ব্যাংক মুসলমানকে যেভাবে সেবা দেয়, ইহুদিকেও একইভাবে সেবা দেয়। ইসলাম অনুযায়ী পরিচালিত একটা ব্যাংক যেভাবে মুসলিমকে, বাঙালিকে যেভাবে সেবা দেয়, চাকমাকেও একইভাবে সেবা দেয়, মারমাকেও একইভাবে সেবা দেয়, পাহাড়িকেও একইভাবে সেবা দেয়, বাঙালিকেও একইভাবে সেবা দেয়। সারা দুনিয়ার মানুষকে কোনো ভেদাভেদ ছাড়া, বৈষম্য ছাড়া ইসলামী শরিয়া অনুযায়ী ব্যাংক সকলকে একইভাবে সেবা দিতে সক্ষম। এ থেকে বোঝা যায়, আমি শুধুমাত্র এটাকে একটা এক্সাম্পল হিসেবে উপস্থাপন করলাম। দীর্ঘ আলোচনা রয়েছে আমাদের এই বিষয় সম্পর্কে, আমি শুধু দৃষ্টান্ত হিসেবে দেখালাম যে দেখেন আজকের পৃথিবীর অনিবার্য একটা সেক্টর হলো ব্যাংকিং সেক্টর। যেই ব্যাংকিং সেক্টর ছাড়া পৃথিবীর কোন দেশের অর্থনীতি চলতে পারে না। সেই ব্যাংকিং সেক্টরে পৃথিবীর অন্য কোন ধর্মাবলম্বীদের ধর্মীয় দিক নির্দেশনার আলোকে কোনো পার্টিসিপেশন নাই, এক্ষেত্রে তাদের কোনো ধরনের কোনো অংশগ্রহণ নাই। অথচ সারা দুনিয়াতে আজকের সুদ ভিত্তিক পশ্চিমা কনভেনশনাল ব্যাংকিং কে পরাস্ত করে সারা দুনিয়ায় ইসলামী ব্যাংকিং একটি অগ্রযাত্রা এবং সারা দুনিয়ার মানুষের জন্য নিরাপদ অর্থ ব্যবস্থার নিশ্চয়তা প্রদান করছে। আপনারা দেখেন না, আগস্ট বিপ্লবের পরে 5ই আগস্ট বাংলাদেশে যে বিপ্লব হলো, আর আজকে হলো 20শে এপ্রিল, এখন 1 বছর পূর্ণ হয় না, 8 মাস হয়েছে। এই গত 8 মাসে বাংলাদেশে সবচেয়ে বেশি অর্থনৈতিক, বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে যদি কোনো ব্যাংক ভূমিকা পালন করে থাকে, আপনার সরকারি বেসরকারি সব ব্যাংক মিলায়ে সেখানে অবশ্যই শীর্ষে কোনো একটা ইসলামী ব্যাংকের নাম খুঁজে পাবেন। কারণ ইসলামী শরিয়া অনুযায়ী ব্যাংকিং পরিচালনা করলে মানুষের আমানতের নিশ্চয়তা হয়। শরিয়া অনুযায়ী ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করলে ভাওতাবাদের রাস্তা বন্ধ হয়। শরিয়া অনুযায়ী ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করলে যে ডিপোজিটর সেও ক্ষতিগ্রস্ত হয় না, যে লোন গ্রহীতা সেও ক্ষতিগ্রস্ত হয় না। সকলের জন্য এমন ভারসাম্যপূর্ণ বৈষম্যহীন ব্যাংকিং ব্যবস্থা দুনিয়ার মানুষকে ইসলাম দিয়েছে। অন্য কোন ধর্ম দিবে তো দূরের কথা, কল্পনা করতে পারবে না। কারণ কি? কারণ হলো অন্য ধর্মের এটা ব্যর্থতা নয় ভাই, অন্য ধর্মগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুগের জন্য পাঠানো হয়েছে, ওটা করে এই যুগের জন্য না। কাজে ওই এই যুগের সমস্যার সমাধান ওই ধর্মে নাই। এই যুগের জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন একমাত্র ইসলাম ধর্মকে। এই জন্য ইসলামের মধ্যে আজকের আধুনিক যুগের সব সমস্যার সমাধান রয়েছে। মুহতারাম হাজিরিন, এইভাবে একটার পর একটা আমি আরো অনেকগুলো দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। আমি শুরুতেই বলেছি রাত গভীর হয়েছে, দীর্ঘ আলোকপাত আমি করব না। এই কথাগুলির মাধ্যমে আমি আপনাদের সামনে একটাই দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছি, একটা কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চেয়েছি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র মানবতার কল্যাণের জন্য পৃথিবীতে ইসলাম আগমন করেছে এবং সেই ইসলামের পূর্ণাঙ্গ বাস্তবায়নের মাধ্যমে সকল জাতির কল্যাণ প্রতিষ্ঠা করা সম্ভব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে গেলেন, সেই মদিনাতে মুসলমান থাকতো, সেই মদিনাতে পৌত্তলিক মুশরিকরা থাকতো, মূর্তি পূজারীরা থাকতো, সেই মদিনাতে ইহুদিরা থাকতো। 3 জাতির বসবাস ছিল মদিনায়। আল্লাহর নবী সেই 3 জাতিকে নিয়ে মদিনা সনদ তৈরি করলেন। পৃথিবীতে সর্বপ্রথম লিখিত কনস্টিটিউশন, পৃথিবীতে সর্বপ্রথম রিটেন কনস্টিটিউশন, গোটা বিশ্ব সভ্যতায় আধুনিক রাষ্ট্র ব্যবস্থার জন্য সর্বপ্রথম লিখিত সংবিধান উপহার দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মদিনা সনদ অনুযায়ী, সেই মদিনা সনদে একাধিক জাতি যদি কোনো একটা এলাকায় বসবাস করে, কিভাবে সেই জাতিগুলোর মধ্যে পরস্পর সংহতি, শান্তি, শৃঙ্খলা, সাম্য প্রতিষ্ঠা হতে পারে, তার অনন্য দৃষ্টান্ত হলো মদিনার সনদ। মদিনা সনদ শুধুমাত্র আল্লাহর পয়গম্বরের মৌখিক কথা ছিল না, এটাই ছিল আল্লাহর পয়গম্বরের কমিটমেন্ট। কোরআনে পাকের মধ্যে অনেকগুলো আয়াত রয়েছে
আয়াতগুলোর তাৎপর্য হিসেবে কয়েকটি ঘটনা বর্ণিত হয়। একটি ঘটনার উদ্ধৃতি দিয়ে আমি আমার আলোচনা সমাপ্তির দিকে নিয়ে যাব। কোরআনে পাকের মধ্যে একটি আয়াত রয়েছে, আল্লাহ পাক নাযিল করেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কোরআনে কারীমের এই আয়াত নাযিল হওয়ার প্রেক্ষাপট হিসেবে মুফাসসিরিনে কেরামগণ একটি ঘটনার উদ্ধৃতি দিয়ে থাকেন। ঘটনাটি হলো এইরকম যে মদিনার মধ্যে একজন মানুষ তার ধর্ম পরিচয় হলো সে মুসলমান, আর একজন মানুষ তার ধর্ম পরিচয় হলো সে ইহুদি। একজনের ধর্ম পরিচয় কি বললাম? অপরজনের ইহুদি এবং মুসলমানের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে বিতর্ক তৈরি হলো, তাদের মধ্যে মতপার্থক্য তৈরি হয়ে গেল। মুসলমান দাবি করছে জিনিসটা আমার, ইহুদি দাবি করছে জিনিসটা আমার। যখন এই দুইজনের মধ্যে একটা বিষয় নিয়ে এরকম বিতর্ক আর মতভেদ তৈরি হয়ে গেল, এখন তো কে মীমাংসা করবে? মীমাংসা ছাড়া এই দুইজনের মধ্যে এই বিবাদকে শেষ করা এবং এই বিবাদ নিরসন করা কোনোভাবেই সম্ভব নয়। ইহুদি এবং মুসলমান তখন তারা উভয়ে বলল, চলো কারো কাছে যাই, তৃতীয় এমন একজনের কাছে যাই যে আমাদের এই বিবাদ মীমাংসা করে দিবে, আমাদের মধ্যে এই মত পার্থক্যের বিচার করে দিবে। এখন মুসলমান বলে, চলো কার কাছে যাবে? ইহুদি বলল, ঠিক আছে চলো, আমরা তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই। তিনি তো তোমাদের নবী, তিনি যেভাবে বিচার করে দিবেন, তিনি যেভাবে সিদ্ধান্ত দিয়ে দিবেন, সেই সিদ্ধান্ত মানতে আমার কোনো আপত্তি থাকবে না। এটা কে বলল? ইহুদি। কেন এই কথা বলল? কারণ আসলে বিষয়টা নিয়ে যে বিতর্ক, মত পার্থক্য, আসলে অ্যাকচুয়াল ইহুদি হলো সেখানে হকের উপর, আর যেই ব্যক্তির পরিচয় মুসলমান সে এই ক্ষেত্রে বাতিল, সে ভুয়া, সে প্রকৃত হকদার নয়, সে অন্যায়ের উপর, মিথ্যার উপর। আর ইহুদি হলো সেখানে সত্যের উপর ছিল। অর্থাৎ যেই জিনিসটা নিয়ে তাদের মধ্যে মত পার্থক্য, মনে করেন এই জিনিসটা নিয়ে মত পার্থক্য, আসলে এটার মালিক হলো ইহুদি, ইহুদি এটার মালিক এবং এই মালিকানার উপর তার যথেষ্ট প্রমাণ রয়েছে। কিন্তু মুসলমান গায়ের জোরে দাবি করে এটা আমার, যার পক্ষে তার কোনো যুক্তি বা প্রমাণ নাই। কথা বুঝতে পেরেছেন? ইহুদি একটা জিনিস জানে যে মুহাম্মদ আমার ধর্মের না হোক, কিন্তু তার কাছে গেলে ইনসাফ পাওয়া যাবে। যেহেতু ইহুদি এখানে সে সঠিক পথে আছে, এই জন্য সে চায় বিচারটা ন্যায় বিচার হোক, ন্যায় বিচার হলে আমি জিতবো, ন্যায় বিচার হলে আমি জিতবো। এই জন্য এমন ব্যক্তির কাছে যাওয়া দরকার যেই ব্যক্তির কাছে গেলে অন্তত ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে কোনো আশঙ্কা থাকবে না, নিশ্চিতভাবে ন্যায় বিচার পাওয়া যাবে, এমন একজন ব্যক্তির কাছে যাওয়া চাই। ইহুদি কিন্তু একথা বলে নাই, চলো আমাদের ধর্মগুরুর কাছে যাই। কারণ ইহুদি জানতো আমাদের ধর্মগুরুর কাছে গেলে সে হয়তো ওই বেটার কাছ থেকে পয়সা খেয়ে সে তার পক্ষে রায় দিয়ে দিতে পারে। এই জন্য ইহুদি তার নিজের ধর্মের গুরুর কাছে যেতে চায় না। ইহুদি প্রস্তাব করতেছে, চলো মুসলমান তোমার ধর্মগুরু মুহাম্মদের কাছে যাই, তিনি যেটা বিচার করে দিবেন আমার সেই বিচার মানতে কোনো আপত্তি থাকবে না। কারণ ইহুদি জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে কোনোদিন বিচারের ক্ষেত্রে বেইনসাফি হবে না। এখন ইহুদি যখন এই প্রস্তাব দিয়ে বসছে, এখন মুসলমান তো না করতে পারে না। ও বেটা তো আসলে নামধারী মুসলমান, ও নামধারী মুসলমান, ও হলো পাওয়ার পার্টি, বুঝেন নাই? ও হলো কি? ও হলো পাওয়ার পার্টি, ক্ষমতাসীন দলের কর্মী। আর ইহুদি হলো তখন বিরোধী দলের কর্মী। এখন ক্ষমতাসীন দলের পাওয়ার পার্টির মুসলমান সে মনে করেছে যে এইটা তো আমরা এখন পাওয়ারে আছি, কাজেই আমরা জোর করে নিয়ে যাব। এরকম এই ধরনের চিন্তা ভাবনা সমাজে আছে না নাই? এইসব চিন্তার কবর রচনা করতে হবে মুসলমান। ক্ষমতায় যেই থাকুক, যারাই থাকুক, যারাই আসো, কোন বৈষম্যকে প্রশ্রয় দেওয়া যাবে না। সমস্ত বেইনসাফির কবর রচনা করতে হবে। যারা ইসলামের অনুসরণ করে, যারা আল্লাহর নবীকে নবী বলে বিশ্বাস করে, যারা মুহাম্মাদের উম্মত বলে নিজেদের পরিচয় দেয়,
হাজিরিন, যেহেতু বিষয়টায় ইহুদি আর মুসলমানের মতপার্থক্য, মতবিরোধ, ইহুদি দাবি করে আমার, মুসলমান দাবি করে আমার, মীমাংসার জন্য শেষ পর্যন্ত বাধ্য হয়ে মুসলমানও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতে রাজি হয়ে গেল। যখন তারা উভয়ে গিয়ে যার যার বক্তব্য উপস্থাপন করলো, আল্লাহর নবী বললেন প্রমাণ দাও যার যার বক্তব্যের সপক্ষে। ইহুদি তার প্রমাণ পরিপূর্ণভাবে পেশ করে দিল এবং সেই প্রমাণের দ্বারা সাব্যস্ত হয়ে গেল যে জিনিসটা আসলে ইহুদির। এবং যেই লোকটা নিজেকে মুসলমান বলে দাবি করতেছে, সে যদিও মুসলমান বলে দাবি করে কিন্তু আসলে সে এই ক্ষেত্রে মিথ্যাবাদী, এই দাবির সপক্ষে তার কোনো প্রমাণ নাই। এখন দেখেন, একজন হলো আল্লাহর নবীর দলের লোক, আরেকজন হলেন আল্লাহর নবীর দলের বিপক্ষের লোক। কিন্তু যে বিপক্ষের লোক সে সত্যের উপর প্রতিষ্ঠিত, যে নিজের পক্ষের লোক সে মিথ্যার উপর প্রতিষ্ঠিত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের পক্ষে থাকবেন না মিথ্যার পক্ষে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করে দিলেন, বিচার করে দিলেন যে তথ্য প্রমাণের ভিত্তিতে সাব্যস্ত যে এই জিনিসটা মুসলমানের নয়, ইহুদির। যাও, বিচার হয়ে গেল। ইহুদি আর মুসলমান দুজন আল্লাহর নবীর দরবার থেকে বের হয়ে আসলেন। বের হয়ে এসে এখন মুসলমান চিন্তা করতেছে যে কামটা তো কিরকম হয়ে গেল। এখন সেই ইহুদিকে ফুসলাইতেছে, বলতেছে যে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিচার করে দিবেন, কিন্তু এই বিচারটা আমার তো ভালো লাগতেছে না, বিচারটা ঠিক মতো হয় নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। ইহুদি বলে যে ভাই তোমার নবী, তুমি তার আদর্শের অনুসারী, তুমি তার দলের লোক, তুমি তার বিচার মানো না, তুমি কার বিচার মানবা? মুসলমান বলল যে আমি বিচারটা মানবো যদি বিচারটা ওমর করে দেয়। তার ধারণা হলো হযরত ওমর যেহেতু অমুসলিমদের শত্রু, চোখে দেখতে পারেন না কোন ইহুদিকে, কাজেই ওমরের কাছে যদি যাই তাহলে যখন পরিচয় শুনবে যে একজন ইহুদি আরেকজন মুসলমান, সঙ্গে সঙ্গে হযরত ওমর মুসলমানের পক্ষে রায় দিয়ে দিবে, এটা হলো তার ধারণা। ইহুদি দেখলো যে এখন মুসলমানরা ক্ষমতায় আছে, কাজী এখন যদি তার কথা না শুনি গন্ডগোল করবে। বললো ঠিক আছে চলো, তোমার নবীর ফয়সালায় যখন তুমি সন্তুষ্ট না, তো তুমি যার ফয়সালায় সন্তুষ্ট আমি তার কাছেই যাব। গেছে দুজন গিয়ে ওমর, হযরত ওমরের কাছে আবার বিচারটা নতুন ভাবে মামলা মুকদ্দমা দায়ের করলো। যখন দায়ের করলো তখন ইহুদি ওই ঘটনা শোনায় দিল যে দেখেন এই ঘটনা আপনার কাছে বিচার চাওয়ার আগে আমরা বাদী বিবাদী উভয় পক্ষ আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম, তিনি বিচার করে দিয়েছেন, কিন্তু বিচারটা যেহেতু আমার পক্ষে গেছে এই জন্য এই মুসলমান ভাই এখন বিচার মানতে চায় না। সে বলে আপনি বিচার করে দিলে নাকি সে মানবে। এখন এই জন্য বাধ্য হয়ে আমিও আপনার কাছে বিচার চাইতে এসেছি। হযরত ওমর মুসলমান ব্যক্তিকে জিজ্ঞাসা করেন কথা কি ঠিক? হ্যাঁ কথা ঠিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বিচার করে দিয়েছেন, সেই বিচার তোমার পছন্দ হয় নাই, তুমি এখন আমার কাছে বিচার চাইতে আসছো, আমি বিচার করে দিলে তুমি মানবা? হ্যাঁ আপনি করে দিলে মানবে, আপনি যেটা করবেন হুজুর সেটাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাদেরকে বলেন আলা রিসলিকুম, আচ্ছা একটু অপেক্ষা করো, আমি ঘরের ভিতর থেকে এসে বিচার করতেছি। হযরত ওমর ঘরের ভিতরে চলে গেলেন, তরবারি ঝুলন্ত ছিল, তরবারিটা হাতে নিলেন, উন্মুক্ত তরবারি হাতে নিয়ে এসে ওই দুই ব্যক্তি বসা ছিল তখন ওখানেই উপস্থিত, ওই নামধারী মুসলমানের গর্দানের উপর উন্মুক্ত তরবারি একটা কথা বলে তিনি আঘাতে সেই উন্মুক্ত তরবারি দিয়ে এক আঘাত করলেন। বললেন হাযা কাযাউ মান লাম ইয়ারদা বিকাযাই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আল্লাহর পক্ষ থেকে যিনি ইনসাফের মূর্ত প্রতীক হিসেবে দুনিয়াতে আগমন করেছেন, যিনি আল্লাহর কোরআনের আইন অনুযায়ী বিচার করেছেন, সেই নবীর বিচার যেই বেটা মানে না অথচ নিজেকে মুসলমান বলে পরিচয় দেয়, এই রকম কুলাঙ্গারের জন্য আমি ওমরের কাছে তরবারি ছাড়া দোসরা কোনো বিচার নাই। এক আঘাতে ধর থেকে কল্লা উড়ে দিয়েছে, শেষ, ওখানে বিচার শেষ। গোটা সম্প্রদায়
এই নিহত ব্যক্তির লোকজন আপনজন যখন খবর পাইছে, তারা সব প্রতিবাদে ফেটে পড়ছে হযরত ওমরের বিরুদ্ধে। তারা গিয়ে আল্লাহর নবীর কাছে বিচার দায়ের করছে যে ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমর একজন মুসলমান, নিরপরাধ মুসলমানকে হত্যা করে ফেলেছে, কাজী আমরা ওমরের বিরুদ্ধে এই হত্যাকাণ্ডের বিচার চাই। মুহতারাম হাজিরিন, ইতিহাস লম্বা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচলিত হয়ে পড়লেন যে ওমর, এটা তুমি কেমন কাজ করলা? বিচার চাইতে আসছে, তুমি তাড়ায় দিতা, খেদায় দিতা, ধমক দিয়ে দিতা, অন্য কিছু না করে সোজা তরবারি দিয়ে গর্দান উড়াইয়া দিলা, একটা মানুষকে তুমি হত্যা করে ফেললা। এখন তো হত্যার বিচার তো আল্লাহর কোরআনে হলো আন-নাফসু বিন-নাফসি ইন্নান-নাফসা বিন-নাফসি ওয়াল-আইনা বিল-আইন ওয়াল-জুরুহা কিসাস কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। ইসলামে একজন নিরপরাধ মানুষকে হত্যা করার বিচার হলো মৃত্যুদণ্ড। তারও হত্যা করা হবে, তাকেও হত্যাকারীর হত্যার বিনিময়ে হত্যা করা হবে। হযরত ওমর যে অপরাধ করে যেই কাজ করেছেন, সেই কাজের বিপরীতে নিহত ব্যক্তির আপনজনরা ওনার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে দিল। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা নিয়ে বিচলিত, গোটা মদিনার মুসলমানরা বিষয়টা নিয়ে বিচলিত, কি হবে এখন হযরত ওমরের পরিণাম। এমন সময় আল্লাহর কোরআনের আয়াত নাযিল হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে কোরআনের আয়াত নাযিল করে দিয়ে গোটা মদিনাবাসী এবং গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হে নবী, আপনি আল্লাহর পক্ষ থেকে বিচার করেছেন, আল্লাহর বিধান অনুযায়ী বিচার করেছেন। সেই বিচার যেই বেটা মানে না, অথচ নিজেকে মুসলমান বলে পরিচয় দেয়, সারা দুনিয়ার মানুষের কাছে সেই ইমানদার হলেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহর বিচার অনুযায়ী যেই মুহূর্তে সে আল্লাহর পয়গম্বরের ফয়সালাকে অস্বীকার করেছে, আল্লাহর কোরআনের ফয়সালাকে যেই মুহূর্তে সে অস্বীকার করেছে, সেই মুহূর্তে সে মুরতাদ, ইসলাম ধর্মত্যাগী বলে বিবেচিত হয়েছে। আর ইসলাম গ্রহণ করার পরে যারা ইসলাম ধর্ম ত্যাগ করে, ইসলামকে অবমাননা করে, আল্লাহর দ্বীনকে যারা অবমাননা করে, আল্লাহর বিধান অনুযায়ী তাদের একমাত্র বিচার হলো মৃত্যুদণ্ড। কাজী হযরত ওমর যখন তার গর্দান উড়িয়ে দিয়েছে, এর মাধ্যমে শুধু ওমরের নিজের রায় এবং তার নিজস্ব ফয়সালা কার্যকর হয় নাই, বরং আরশের মালিক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই বেটার মৃত্যুদণ্ডের ফয়সালা ছিল। ওমরের তরবারির মাধ্যমে শুধুমাত্র আমার আল্লাহর ফয়সালাই কার্যকর হয়েছে। মুহতারাম হাজিরিন, একটা ছোট্ট ঘটনার উদ্ধৃতি দিলাম। ইসলাম ইহুদি এবং মুসলমানের মধ্যে বিচার করে নাই তার ধর্ম পরিচয় কি। আদালতে যখন তুমি বিচার নিয়ে এসেছো, আদালত তোমাকে বাদী এবং বিবাদী হিসেবে বিচার করবে। যার পক্ষে প্রমাণ থাকবে ফয়সালা তার পক্ষে যাবে। তার ধর্ম পরিচয় কি সেটা ইসলাম বিবেচনা করে না। সে মুসলমান না হিন্দু সেটা ইসলাম বিবেচনা করে না। সে খ্রিস্টান না বৌদ্ধ, ইসলাম সেটা বিবেচনা করে না। ইসলাম বিবেচনা করে ইনসাফ যেখানে, ইসলাম সেখানে, ন্যায় বিচার যেখানে, ইসলাম সেখানে, ন্যায় বিচার পৃথিবীর যেখানেই থাকুক, ইসলাম এবং মুসলমানরা তার পক্ষেই থাকবে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বলতে চাই, ইসলামের এই আদর্শকে আঁকড়ে ধরুন। শুধু আপনাদের এই অঞ্চলের আজকের উপস্থিত মুসলমানদেরকে নয়, বরং এই এলাকায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত ধর্মের, যত গোত্রের, যত জাতির মানুষ বসবাস করেন, হয়তো অনেকেই আমার আওয়াজ শুনতেছেন, এখানেও কেউ উপস্থিত থাকতে পারেন। আপনাদের সকলের কাছে আমাদের একটাই পয়গাম, দেখেন, ইনসাফ যদি চান, আল্লাহ প্রদত্ত ব্যবস্থা ইসলাম ছাড়া বিকল্প কোনো পথ নাই। আমরা আপনাকে ইসলামের সুশীতল শামিয়ানার নিচে দাওয়াত দেই, কালেমা পড়েন, মুসলমান হয়ে যান, দুনিয়াতেও মুক্তি পাবেন, শান্তি পাবেন, আখিরাতেও মুক্তি পাবেন। যদি ইসলাম ধর্ম আপনার গ্রহণ করতে মনে না চায়, ঠিক আছে, আপনি আপনার ধর্মের উপর থাকেন, কিন্তু দুনিয়াতে সমস্ত ধর্মের মানুষের শান্তির জন্য ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় আমাদের সাথে হাতে হাত মেলান, কাঁধে কাঁধ মেলান। কারণ ইসলাম ছাড়া পৃথিবীর অন্য কোন ধর্মাবলম্বীরা এই পৃথিবীতে অন্য কোন আদর্শ দিয়ে পৃথিবীর মানুষের নিরাপত্তা অধিকার নিশ্চিত করতে পারবে না। 1000 বছর
পর্যন্ত গোটা বিশ্বকে ইসলাম নিরঙ্কুশ ভাবে শাসন করেছে। কত বছর? কত বছর? 1000 বছর পর্যন্ত এই বিশ্ব ব্যবস্থা মুসলমানদের দ্বারা পরিচালিত হয়েছে। এই 1000 বছর ইহুদিরা খ্রিস্টানদের দ্বারা নির্যাতিত হয়েছে, নিগৃহীত হয়েছে, মুসলমানদের আশ্রয়ে থেকেছে। ইতিহাস বললাম, আপনারা পড়ে দেখেন। 1000 বছর পর্যন্ত পৃথিবীতে ইহুদিরা যেখানেই থাকতো সেখানে খ্রিস্টানরা তাদেরকে গণহত্যা চালাতো, পাইকারি হত্যা পরিচালনা করেছে। কারা? মুসলমানরা নয়। কারা? কারা? সর্বশেষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার ব্যাপক হারে, গণহারে ইহুদিদেরকে খতম করেছে। কিন্তু মুসলমানদের 1500 বছরের ইতিহাসে এমন একটা কলঙ্কজনক অধ্যায় কেউ দেখাতে পারবেন না। মুসলমান ধর্ম পরিচয়ের ভিত্তিতে শুধুমাত্র গণহারে কোনদিন খ্রিস্টানদেরকে হত্যা করে নাই, গণহারে কোনদিন ইহুদিদেরকে হত্যা করে নাই, গণহারে কোনদিন হিন্দুদেরকে হত্যা করে নাই, গণহারে কোনদিন বৌদ্ধদেরকে হত্যা করে নাই। ইসলাম যদি ধর্ম পরিচয়ের ভিত্তিতে মানুষের বিচার করত, গোটা ভারতবর্ষে বাটি চালান দিয়ে একটা হিন্দু খুঁজে পাওয়া যেত না। 700 বছর পর্যন্ত মুসলমানরা রাজত্ব করেছে, নিরঙ্কুশ রাজত্ব। মুসলমানদের রাজত্বের মোকাবেলা করবার মতো গোটা ভারতবর্ষে কোন শক্তি ছিল না। কিন্তু এই 700 বছর রাজত্ব করেছে মুসলমান, অথচ সংখ্যাগরিষ্ঠ মানুষ ছিল হিন্দু। সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমানরা কোনদিন রাষ্ট্র ক্ষমতা প্রয়োগ করে কোন হিন্দুকে কালেমা পড়তে বাধ্য করে নাই। ইসলাম কাউকে কোনদিন তরবারি ঠেকায়, বুকে পিস্তল ঠেকায় বলে না ইসলাম ধর্ম গ্রহণ করো, কালেমা পড়ো। ইসলাম কাউকে কোনদিন লোভ এবং প্রলোভন দেখিয়েও ইসলামের পতাকা তলে আনে না। ইসলাম প্রত্যেকটা মানুষকে আদর্শের ভিত্তিতে দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তির পয়গাম শোনায়। এই জন্য মুহতারাম হাজরিন, আমি আমার কথা দীর্ঘায়িত করব না। আমি আপনাদেরকে এই কথাটুকু বলে গেলাম, আপনারা এই সকল অঞ্চলে, পার্বত্য অঞ্চলগুলোতে বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্মের মানুষ আপনারা বসবাস করেন। জাতি, ধর্ম, বর্ণ, ভিন্ন মত সবার জন্য, জোরে বলেন, ধর্ম, বর্ণ, ভিন্ন মত, ধর্ম, বর্ণ, ভিন্ন মত সবার জন্য খেলাফত। জাতীয় কবি বলেছেন, কেবলই মুসলমানের তরে দুনিয়াতে আসেনি ইসলাম। ইসলাম শুধুমাত্র দুনিয়াতে মুসলমানের শান্তির জন্য আসে নাই। যারাই ইসলামী শাসনের সুশীতল ছামিয়ানার নিচে আসবে, প্রত্যেকটি ধর্মের মানুষ শান্তি পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। এখান থেকে আরেকটা কথা মনে রাখবেন, এই জন্যই আমি বলি, শুধু পার্বত্য অঞ্চল নয়, গোটা বাংলাদেশের ক্ষেত্রে একটা কথা আমি বলি, বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলাম এক সূত্রে গাঁথা। বাংলাদেশে যদি ইসলাম বিপন্ন হয়, স্বাধীনতা বিপন্ন হয়ে যাবে। যারা বাংলাদেশ থেকে ইসলামকে উৎখাত করতে চায়, তারা বাংলাদেশের স্বাধীনতার দুশমন, তারাই বাংলাদেশের স্বাধীনতার শত্রু। অন্তর্বর্তীকালীন সরকারকেও বলি, আজ গতকালকে যেভাবে নারী বিষয়ক সংস্কার কমিশন, নারী বিষয়ক সংস্কার কমিশন নারী জাতির অধিকার যেভাবে ইসলাম বাস্তবায়িত করেছে, প্রতিষ্ঠিত করেছে, সে আমার দেশের মাতৃজাতির জীবন থেকে ইসলামকে মাইনাস করবার যে প্রস্তাবনা উপস্থাপন করেছে, সেটাকে আমরা আল্লাহর কোরআনের বিরুদ্ধে স্পষ্ট বিদ্রোহ এবং যুদ্ধ বলে বিবেচনা করছি। আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা যুদ্ধে নামতে চায়, আমরা তাদেরকে ময়দানে মোকাবেলা করব, ময়দানে মোকাবেলা করব। এই পৃথিবীতে নারীর অধিকার ইসলাম যেভাবে দিয়েছে, পৃথিবীর ইতিহাস আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা আমরা রেফারেন্স দিয়ে আলোচনা করতে পারবো। পৃথিবীতে অন্য কোন জাতি, অন্য কোন আদর্শ নারীর অধিকার ইসলাম যেভাবে দিয়েছে তার 10 ভাগের 1 ভাগও দিতে পারে না। এখানে কত বড় কুলাঙ্গার এবং কত বড় খোদাদ্রোহী হলে এই ধরনের মন্তব্য করতে পারে, ইসলাম ধর্মের কারণে নাকি বাংলাদেশে নারীরা বৈষম্যের শিকার হয়।
এই সমস্ত কুলাঙ্গার ইসলাম বিদ্বেষীরা সরকারের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে। এরা শুধু ইসলামের দুশমন নয়, এরাই বাংলাদেশের স্বাধীনতার দুশমন। বাংলাদেশকে ধ্বংস করতে চায়, এরা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করতে চায়, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন করতে চায়। এদেরকে রুখে দেওয়ার জন্য আগামী ৩রা মে ঢাকা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার দিন হেফাজতে ইসলামের পক্ষ থেকে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। সেই সমাবেশকে গোটা বাংলাদেশ থেকে ধর্মপ্রাণ মুসলমানরা ঐক্যবদ্ধভাবে কামিয়াব করতে হবে। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? পাড়ায় পাড়ায় দাওয়াত দেন, দাওয়াত দেন। ইসলাম নিরাপদ থাকলে দেশ নিরাপদ থাকবে, ইসলাম নিরাপদ থাকলে জাতি নিরাপদ থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশ, জাতি, গোটা বাংলাদেশ জাতি ধর্ম নির্বিশেষে উপজাতি জাতি সবাইকে মিলেমিশে এই দেশে শান্তি শৃঙ্খলার সাথে বসবাস করার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম